বিদেশে গিয়ে অনেকেই বাংলাদেশি ব্যাংক কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা তুলতে চান, কিন্তু কিভাবে টাকা তুলবেন এবং কত টাকা চার্জ কাটবে সেটা অনেকেই জানেন না। এই ভিডিওতে আমি আপনাদেরকে বিদেশি একটা এটিএম বুথ থেকে লাইভ টাকা তুলে দেখাবো। আরও জানাবো যে কোন কোন কার্ড দিয়ে আপনি দেশের বাইরে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন, এবং বিদেশ ভ্রমণে আপনি যদি সাথে করে টাকা নিয়ে যান বা ডলার নিয়ে যান অথবা দেশের বাইরে এটিএম বুথ থেকে গিয়ে কার্ড দিয়ে টাকা তোলেন, সেক্ষেত্রে কোনটা আপনার জন্য লাভজনক হবে সেটাও জানাবো এই ভিডিওতে। প্রথমে জানা উচিত যে বিদেশ ভ্রমণে আপনি কি কি উপায়ে টাকা নিয়ে যেতে পারবেন। প্রথমেই হচ্ছে আপনি সাথে করে টাকা নিয়ে যেতে পারবেন, কিন্তু অনেক দেশেই আপনি টাকা নিয়ে ভাঙাতে পারবেন না, অর্থাৎ টাকা ভাঙিয়ে আপনি ওই দেশের কারেন্সি করতে পারবেন না। যেমন আপনি যদি ইন্ডিয়াতে যান, সেক্ষেত্রে আপনি যদি সাথে করে টাকা নিয়ে যান, সেখানে কিন্তু আপনি টাকা ভাঙিয়ে রুপি করতে পারবেন। সো অল্প কিছু দেশেই কিন্তু এই অপশনটা রয়েছে যেখানে আপনি টাকা ভাঙিয়ে ওই দেশের কারেন্সিতে কনভার্ট করতে পারবেন। আরেকটা কথা হচ্ছে, দেশের বাইরে সাথে করে টাকা নিয়ে যাওয়াটা কিন্তু লিগ্যাল ওয়ে না। আপনি চাইলে অল্প কিছু পরিমাণ 5,000, 10,000 বা 20,000 এরকম একটা অ্যামাউন্ট নিয়ে যেতে পারেন সাথে করে, বাট এটা কিন্তু লিগ্যাল প্রসেস না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যেই দেশে যাচ্ছেন সে দেশের কারেন্সি নিয়ে যেতে পারেন, অর্থাৎ বাংলাদেশের অনেকগুলো এক্সচেঞ্জ হাউস আছে যেখান থেকে আপনি বাংলাদেশি টাকা দিয়ে যে দেশে যাচ্ছেন ওই দেশের কারেন্সি কিনে নিতে পারবেন। অর্থাৎ ধরুন আপনি ইন্ডিয়া যাবেন, আপনি অনেকগুলো এক্সচেঞ্জ হাউস আছে যেখানে আপনি টাকা দিয়ে আগে থেকে আপনি রুপি কিনতে পারবেন, অথবা আপনি যদি কানাডা যান সেক্ষেত্রে আপনি কানাডিয়ান ডলার কিনতে পারবেন বাংলাদেশের অনেকগুলো এক্সচেঞ্জ হাউস থেকে। বাট এটাও কিন্তু লিগ্যাল প্রসেস না, কিন্তু আপনি অল্প কিছু পরিমাণে কারেন্সি চাইলে নিতে পারেন। তাহলে আপনি ওই দেশে গিয়ে ইনিশিয়ালি এই কারেন্সিগুলো খরচ করে আপনি আপনার যে প্রয়োজনীয় খরচগুলো আছে সেগুলো আপনি মেটাতে পারবেন। তৃতীয় যে ওয়েটা আছে সেটা হচ্ছে আপনি ডলার ক্যারি করে নিয়ে যাওয়া। সো ডলার কিন্তু আপনি যে কোনো দেশে গিয়েই কিন্তু ভাঙাতে পারবেন। এই ডলারটা আপনি যে কোনো এক্সচেঞ্জ হাউস থেকে কিনতে পারবেন, আপনি ব্যাংক থেকে কিনতে পারবেন। অর্থাৎ বাংলাদেশি টাকা দিয়ে আপনি ডলারটা কিনে নেবেন, যে দেশে যাবেন আপনি ওই দেশে গিয়ে ডলার ভাঙিয়ে ওই দেশের কারেন্সিতে কনভার্ট করতে পারবেন। ডলার নিয়ে যাওয়াটা কিন্তু একটা লিগ্যাল প্রসেস। আপনি যদি কোনো ব্যাংক বা এক্সচেঞ্জ হাউস থেকে ডলার কিনেন, সেক্ষেত্রে পাসপোর্ট যদি আপনি এন্ডোর্স করে নেন, এটাকে ক্যাশ এন্ডোর্সমেন্ট বলে, তাহলে আপনি লিগ্যাল ওয়েতে কিন্তু ডলারটা নিয়ে যাচ্ছেন এবং এই ডলারটা আপনি ওই দেশে গিয়ে ভাঙিয়ে ওই দেশের কারেন্সিতে কনভার্ট করে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এবং চতুর্থ যে ওয়েটা রয়েছে সেটা হচ্ছে আপনি যে কোনো ব্যাংকের কার্ড নিয়ে যেতে পারবেন, সেই কার্ড দিয়ে সেই দেশে গিয়ে আপনি পজে ট্রানজ্যাকশন করতে পারবেন এবং আপনি এটিএম থেকে ক্যাশ উইথড্রল করতে পারবেন। বাট কোন কোন কার্ড দিয়ে আপনি ক্যাশ উইথড্রল করতে পারবেন এবং ক্যাশ উইথড্রল করার জন্য আপনার প্রসিডিউর কী বা নিয়ম কী, সেটাই মূলত আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো কোন কোন কার্ড দিয়ে আপনি দেশের বাইরে এটিএম থেকে টাকা উইথড্র করতে পারবেন। প্রথমত হচ্ছে আপনি ডেবিট কার্ড, তারপর হচ্ছে আপনি যদি ক্রেডিট কার্ড হয় আপনি ক্রেডিট কার্ড দিয়েও কিন্তু দেশের বাইরে থেকে এটিএম থেকে উইথড্র করতে পারবেন। বাট অনেক ব্যাংকের ক্রেডিট কার্ডে কিন্তু দেশের বাইরে এটিএম থেকে ক্যাশ উইথড্রলটা বন্ধ থাকতে পারে। তার মানে অবশ্যই আপনাকে আগে জেনে নিতে হবে যে আপনি যেই ব্যাংকের কার্ডটা ক্যারি করছেন সেই ব্যাংকের ক্রেডিট কার্ডে দেশের বাইরে ক্যাশ উইথড্রল ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল আছে কিনা। তারপর হচ্ছে আপনি কোনো প্রিপেইড কার্ডও কিন্তু নিয়ে যেতে পারেন, যে অনেক ব্যাংক কিন্তু ডুয়েল কারেন্সি যে প্রিপেইড কার্ড ইস্যু করে আপনি ওই দেশের এটিএম থেকে আপনি কারেন্সি তুলতে পারবেন। বাট এখানে আপনার কিন্তু কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনি যে কোনো ভিসা, মাস্টার বা অন্যান্য নেটওয়ার্কের যে কার্ডগুলো রয়েছে যেমন জেসিবি, ইউনিয়ন পে বা ডাইনোর্স ক্লাব, এমএক্স, এইসব কার্ড আপনি ক্যারি করতে পারেন, কিন্তু অবশ্যই আপনার কার্ডটা ডুয়েল কারেন্সি বা মাল্টি কারেন্সি হতে হবে। দেখেন অনেক ব্যাংকে কিন্তু ডেবিট কার্ড আছে যেটা লোকাল কারেন্সি। সো আপনি যদি শুধুমাত্র বাংলাদেশের টাকা উইথড্রলের জন্য এই ডেবিট কার্ড ইস্যু করা হয় তাহলে এই কার্ড আপনি দেশের বাইরে গিয়ে ব্যবহার করতে পারবেন না। সো আপনি যদি ডেবিট কার্ড নেন সেটাও ডুয়েল কারেন্সি বা মাল্টি কারেন্সি হতে হবে। যদি ক্রেডিট কার্ড নেন সেক্ষেত্রেও আগে আপনি কনফার্ম হবেন যে আপনি যে কার্ডটা ক্যারি করছেন সেটা ডুয়েল কারেন্সি বা মাল্টি কারেন্সি কিনা। সো এখানে ডুয়েল কারেন্সি বা মাল্টি কারেন্সি বলতে বোঝাচ্ছে যে এই কার্ডটা আপনি দেশের মধ্যেও ব্যবহার করতে পারছেন আবার দেশের বাইরে গিয়েও ব্যবহার করতে পারছেন। বাট অনেক ব্যাংকে কিন্তু আপনার শুধুমাত্র ইউএসডি কার্ডও দিয়ে থাকে, যেমন হচ্ছে আপনার আরএফসিডি অ্যাকাউন্টের এগেনস্টে দিয়ে থাকে। সো এই কার্ডগুলো দিয়ে কিন্তু আপনি দেশের বাইরে গিয়ে এটিএম থেকে ক্যাশ উইথড্রল করতে পারবেন। বাট এটা কিন্তু আপনি যখন দেশের বাইরে যাবেন বা কার্ড নেবেন তার আগে ব্যাংক থেকে ভালোভাবে বিষয়গুলো জেনে নেবেন। সেমভাবে প্রিপেইড কার্ড, অনেক ব্যাংক কিন্তু লোকাল প্রিপেইড কার্ড ইস্যু করে, অর্থাৎ এই কার্ড দিয়ে শুধুমাত্র আপনি দেশের মধ্যে ট্রানজ্যাকশন করতে পারবেন। বাট আপনি যদি কোনো কারণে দেশের বাইরে যেতে চান, যাওয়ার আগে অবশ্যই যে ব্যাংক থেকে আপনি প্রিপেইড কার্ডটা নেবেন কনফার্ম হয়ে নেবেন এই কার্ড দিয়ে আপনি দেশের বাইরে থেকে এটিএম থেকে উইথড্রল করতে পারবেন কিনা। সো আপনি যেই কার্ডই নেন না কেন, আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা প্রিপেইড কার্ড, যদি সেটা মাল্টি কারেন্সি হয় বা ডুয়েল কারেন্সি হয় তাহলে এই কার্ডগুলো দিয়ে আপনি দেশের বাইরে গিয়ে এটিএম থেকে ক্যাশ উইথড্রল করতে পারবেন। তৃতীয় শর্তটা হচ্ছে আপনি ক্যাশ উইথড্রল বা ট্রানজ্যাকশন করার জন্য অবশ্যই আপনার কার্ডে পাসপোর্ট এন্ডোর্সমেন্ট থাকতে হবে। অর্থাৎ আপনার পাসপোর্ট নিয়ে যেই ব্যাংকের কার্ড আপনি ব্যবহার
ব্যবহার করছেন সেই ব্যাংকের কোনো অথরাইজ ব্রাঞ্চে যাবেন, যেটাকে এডি ব্রাঞ্চ বলে। সেই ব্রাঞ্চে গিয়ে আপনার কার্ডটাকে এন্ডোর্স করবেন। এন্ডোর্সমেন্ট থাকলেই কিন্তু আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন দেশের বাইরে গিয়ে, বা এটিএম থেকে ক্যাশ উইথড্র করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু এটা পারবেন না। তারপরে হচ্ছে প্রত্যেকটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা প্রিপেড কার্ডের একটা কিন্তু ডেইলি এবং মান্থলি উইথড্রল লিমিট থাকে। যেমন নর্মালি বেশিরভাগ ব্যাংকে এখন পার ডে আপনাকে $200 বা $300 বেশি কিন্তু উইথড্র করতে দিবে না। সো আপনি কিন্তু এটাকে জেনে নেবেন যে আপনার কতটুকু প্রয়োজন, সেই অনুযায়ী ব্যাংক আপনাকে অ্যালাউ করবে কিনা। যদি আপনার বেশি প্রয়োজন হয় তাহলে চেষ্টা করবেন ব্যাংকে রিকোয়েস্ট করে আপনার লিমিটটা বাড়িয়ে নিতে, তাহলে আপনি দেশের বাইরে গিয়ে আপনি বেশি পরিমাণে ট্রানজ্যাকশন করতে পারবেন। খুব রিসেন্ট আমি থাইল্যান্ড ভিজিট করেছি, এবং থাইল্যান্ড ভিজিট করার সময় আমি সাথে করে কিছু বাংলাদেশি টাকা নিয়েছি, আমি কিছু থাই বাত কিনে নিয়েছি, আমি ডলার কিনে নিয়েছিলাম, এবং সাথে আমি আমার মাল্টি কারেন্সি বা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দুইটাই ক্যারি করেছি। এবং যে কার্ড ক্যারি করেছি সেই কার্ড দিয়ে আমি দেশের বাইরে এটিএম থেকে ক্যাশও উইথড্রল করেছি। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমি এই যে 4টা ওয়েতে টাকা ক্যারি করে নিয়ে গেলাম, সো আমি থাইল্যান্ডে গিয়ে আমি যে টাকাটা ভাঙিয়েছি বা আমি এটিএম থেকে ক্যাশ তুলেছি বা ডলার ভাঙিয়েছি, সো কোনভাবে আমি সবচেয়ে বেশি লাভবান হয়েছি বা কোনটা আমার জন্য লস হয়েছে, মূলত এই বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করেছি। সো অনেকে আসলে কনফিউজ থাকে যে কিভাবে আপনি দেশের বাইরে যাওয়ার সময় কারেন্সি ক্যারি করলে আপনি একটু লাভবান হবেন বা আপনার লসটা কম হবে বা খরচটা কম হবে। তাহলে প্রথমে আমি আপনাদেরকে ফার্স্ট স্টেপ, যেটা আমি এটিএম থেকে যে ক্যাশ উইথড্রল করেছি সেই ক্যাশ উইথড্রল প্রসেসটা দেখাই, কত চার্জ হয়েছে ডিটেলসটা আপনাদেরকে দেখাই। আমি থাইল্যান্ডে গিয়ে যে ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলেছি, ব্যাংকটির নাম হচ্ছে ক্রুং শ্রী ব্যাংক। টাকা তোলার জন্য প্রথমে এটিএম বুথে আমি কার্ডটি প্রবেশ করালাম। কার্ড রিড করতে বেশ খানিকটা সময় নিল। এরপর কার্ডের পিন চাইলো, পিনটা দিলাম। তবে পিন দেওয়ার সময় সাবধানে দিবেন, কারণ দেশের বাইরে যদি কার্ড ক্যাপচার হয় তাহলে কিন্তু আপনাকে বেশ ঝামেলায় পড়তে হবে। নেক্সট স্ক্রিনে কি লেখা ছিল বুঝতে পারছিলাম না, কারণ থাই ভাষায় লেখা ছিল, তাই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে ইংলিশ করে নিলাম। এরপর উইথড্রল অপশনে প্রেস করলাম, কিন্তু আমি ডিফারেন্ট অ্যামাউন্ট তুলতে চাচ্ছি, তাই এন্টার অ্যামাউন্ট বাটনে প্রেস করলাম। এখন অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে। এখানে একটু সাবধানে খেয়াল করবেন, আপনি যদি ক্রেডিট কার্ড দিয়ে টাকা তোলেন তাহলে নিচ থেকে ক্রেডিট কার্ড সিলেক্ট করবেন, আর যদি আপনার কারেন্ট অ্যাকাউন্টের বিপরীতে ডেবিট কার্ড দিয়ে টাকা তোলেন তাহলে কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। আমার যেহেতু সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে ডেবিট কার্ড, তাই সেভিংস অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। এবার অ্যামাউন্টের পরিমাণ দিব, আমি চাচ্ছি 27,000 বাদ তুলব, তাই অ্যামাউন্টটা দিয়ে দিলাম। এরপর কারেক্ট বাটনে প্রেস করলাম। এবার আমাকে ট্রানজ্যাকশন ফি দেখাচ্ছে। আমার উইথড্রল অ্যামাউন্ট হচ্ছে 27,000 বাদ এবং চার্জ কাটবে 220 বাদ। ইয়েস প্রেস করে কন্টিনিউ করলাম, কিন্তু নেক্সট স্ক্রিনে গিয়ে একটু অবাক হলাম, কারণ মার্কআপ ফি দেখাচ্ছে 5%। নর্মালি আমি জানতাম যে 3% মার্কআপ ফি কাটে। যাই হোক, টোটাল অ্যামাউন্টটা ডলারে দেখাচ্ছে $832.66। এরপর অ্যাকসেপ্ট বাটনে প্রেস করলাম। এবার আমি টাকা গণনার শব্দ শুনতে পাচ্ছি। একটু পর 27টি 1000 থাই বাতের নোট হাতে পেলাম। এটা হচ্ছে দেশের বাইরে এটিএম থেকে টাকা উইথড্রল করার প্রসেস। কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কত টাকা কাটলো এবং এই এটিএম থেকে টাকা তুলে লাভ হলো নাকি লস হলো, এবার চলুন সেটা ক্যালকুলেশন করি। স্ক্রিনে আপনি আমার স্টেটমেন্টটা দেখতে পাচ্ছেন। সো প্রথম যে ট্রানজ্যাকশন অ্যামাউন্টটা সেটা হচ্ছে 27,220 বাত, অর্থাৎ আমি 27,000 বাত উইথড্র করেছি, সাথে 220 বাত আমার চার্জ কেটেছে, যেটা বাংলা টাকায় আমার স্টেটমেন্ট থেকে কেটে নিয়েছে 98,856 টাকা 60 পয়সা। এবং যে বাংলাদেশের যে ব্যাংকের কার্ড দিয়ে আমি ট্রানজ্যাকশনটা করেছি সেই ব্যাংকের এটিএম উইথড্রলের জন্য চার্জ কাটা হয়েছে 250 টাকা। তাহলে টোটাল অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছে 99,106 টাকা 60 পয়সা। এবার আমি যদি একটু ক্যালকুলেট করি তাহলে আমাকে এটিএম বুথ থেকে উইথড্র করার জন্য 1 থাই বাত সমান 3 টাকা 67 পয়সা চার্জ করেছে। এবার আসি ডলার ক্যালকুলেশনে। আমি থাইল্যান্ডে যাওয়ার সময় $1000 কিনে নিয়ে গিয়েছিলাম ব্যাংক থেকে। সো আমার $1000 রেটটা ছিল 123 টাকা করে পার ডলার। তার মানে $1000 জন্য আমাকে পে করতে হয়েছে 1,23,000 টাকা। সাথে 1% প্রসেসিং ফি এবং ভ্যাট সহ চার্জ কেটেছে 1,414 টাকা 50 পয়সা, প্লাস ক্যাশ এন্ডোর্সমেন্ট ফির জন্য আমাকে ভ্যাট সহ দিতে হয়েছে 575 টাকা। তার মানে এই $1000 জন্য আমার টোটাল চার্জ পড়েছে 1,24,989 টাকা 50 পয়সা। এই $1000 যখন আমি থাইল্যান্ডে গিয়ে ভাঙিয়েছি তখন প্রতি ডলারের জন্য আমি পেয়েছি 34.20 বাত করে। তার মানে এই $1000 এগেনস্টে আমি টোটাল পেয়েছি 34,200 বাত। এবার যদি ক্যালকুলেট করি তাহলে এই ডলার ভাঙিয়ে আমি যে থাই বাত কিনেছি সেটা আমার টাকায় খরচ হয়েছে প্রতি থাই বাত সমান 3 টাকা 65 পয়সা।
এবার আসি, আমি যে থাইল্যান্ডে যাওয়ার সময় আমি 1000 থাই বাত আমি বাংলাদেশের এক্সচেঞ্জ হাউস থেকে কিনে নিয়ে গিয়েছিলাম। এই 10,000 থাই বাত কিনতে আমার খরচ হয়েছে 37,800 টাকা। তার মানে প্রতি থাই বাতের জন্য আমি যে ক্যাশে যেটা কিনেছি সেটার জন্য আমাকে পে করতে হয়েছে 3 টাকা 78 পয়সা করে। সো এবার ক্যালকুলেশন করি যে আমার কোনটায় লাভ বেশি হলো। প্রথমত হচ্ছে আমি যে ডেবিট কার্ড দিয়ে এটিএম থেকে টাকা তুলেছি তার জন্য প্রতি থাই বাতের জন্য আমাকে খরচ করতে হয়েছে 3 টাকা 67 পয়সা। আমি যে ডলার ভাঙিয়েছি তার জন্য আমাকে প্রতি 1 বাতের জন্য আমার বাংলা টাকায় খরচ হয়েছে 3 টাকা 65 পয়সা। আর আমি যে বাংলাদেশ থেকে থাই বাত কিনে নিয়ে গিয়েছিলাম তার জন্য প্রতি থাই বাতের জন্য আমাকে দিতে হয়েছে 3 টাকা 78 পয়সা করে। তার মানে এখানে দেখাচ্ছে যে আমি ডলারে কিন্তু আমি বেশি লাভবান হয়েছি। সো অনেকে হয়তো ডলার কিনতে অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে, বা এখন কিন্তু ডলার প্রাইস কিন্তু আরও বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে কিন্তু আপনি দেশের বাইরে যদি আপনি ডেবিট কার্ড দিয়ে আপনি টাকা তোলেন সেক্ষেত্রেও কিন্তু আপনি লাভবান হবেন। খুব বেশি একটা ডিফারেন্স নেই ডেবিট কার্ড এবং ডলারের মধ্যে। সো ভিডিওটা আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনি দেশের বাইরে কোনভাবে টাকা তুললে আপনি বেশি উপকৃত হবেন। সো অনেকে দেশের বাইরে ভিজিট করেন, তো তাদের জন্য এই ভিডিওটা আশা করি অনেক হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো সেই কমেন্টসের উত্তর দেওয়ার জন্য।